হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের এই টিউটোরিয়াল পার্টের মধ্যে দিয়ে আপনাদের দেখাবো, যেখানের মধ্যে দিয়ে তার পরের অপশনগুলো ক্লিয়ার করবো। আমরা টিউটোরিয়াল পার্ট নাম্বার 15 এর মধ্যে দিয়ে দেখেছিলাম ইনস্লার স্লাইসার এবং ফিল্টারের মধ্যে স্লাইসার আর টাইমলাইন পর্যন্ত। তো এই চ্যানেলে যারা নতুন, আপনারা যারা দেখেননি টিউটোরিয়াল পার্ট নাম্বার 15 এবং 14, তো গিয়ে দেখে নিন। আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে না এক্সেল রিলেটেড কোনো কিছু নলেজ বা ওয়ার্ডের রিলেটেড, এরকম রিলেটেড নলেজেবল ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে পাবলিশ করতেই থাকবো। তো অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওগুলো, কোন টপিকের উপর ভিডিও চাই আপনাদের। তো আজকের এই টিউটোরিয়াল পার্টটা হলো 16 নম্বর টিউটোরিয়াল পার্ট, যেটার মধ্যে দিয়ে তার পরের অপশনগুলো কভার করবো, যেমন হাইপার লিঙ্ক আছে এবং টেক্সট বক্স, হেডার ফুটার, এই অল অপশনগুলো আমরা কিন্তু এই পার্ট এই টিউটোরিয়াল পার্টের মধ্যে দিয়ে কভার করবো। তো চলুন আজকের টিউটোরিয়াল পার্টটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, তো আমরা ফার্স্ট এই পার্টের মধ্যে দিয়ে আমরা ফার্স্ট যে অপশনটা শিখবো সেটা হলো এক্সেলের মধ্যে হাইপারলিংক অপশন। এই অপশনটা খুব একটা গুরুত্বপূর্ণ অপশন, খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অপশন দিয়ে আমরা যে কোনো ফাইলের একটা লিঙ্ক করতে পারি। তো আমি আপাতত এখন একটু ইন্ট্রোডিউস করে দিই, তারপরে আমি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি কেমন ভাবে আপনারা হাইপারলিংকটা ইউজ করবেন বেসিক্যালি। তো দেখুন, এখানের মধ্যে দিয়ে আমার কাছে একটা ফাইল আছে। এই ফাইলটার নেম কি, কপি অফ এক্সেল প্রজেক্ট। তো এই ফাইলটার সাথে আমি আরেকটা ফাইলের লিঙ্ক করতে চাইছি। এখানে এমন একটা লিঙ্ক করতে চাইছি যেখানের মধ্যে দিয়ে আমি এখানে ক্লিক করলাম, আরেকটা ফাইল আমার কাছে ওপেন হয়ে গেল, বা রিপোর্ট নামে একটা ফাইল আছে, সেটা ওপেন হয়ে গেল। তো ধরুন আমার কাছে একটা ফাইল আছে, যেটা আমি আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি এখান থেকে একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, এই ফাইলের মধ্যে দিয়ে ধরুন আমি আমার নিজের নামটা লিখলাম, ঠিক আছে? তো এই ফাইলটাকে আমি নাম দিচ্ছি এখান থেকে সেভ থেকে অ্যান্ড কম্পিউটার থেকে এটা আমি ব্রাউজ করে আমি এখানে কোথায় সেভ করছি, ডেস্কটপের মধ্যে রাখছি, ঠিক আছে? তো আমি এটার নাম দিলাম রিপোর্ট। এই ফাইলের নাম দিলাম রিপোর্ট ফাইল, ওকে। তো রিপোর্ট ফাইল নাম দিয়ে এখানে করে করে দিলাম, আমি এখানে সেভ করে দিলাম, ওকে। তো দেখুন আমার কাছে একটা ফাইল হলো রিপোর্ট ফাইল, আর একটা ফাইল কোথায় আছে, এই একটা ফাইল। তো আমি চাইছি যে ওই ফাইলটার সাথে এই ফাইলটা লিঙ্ক হোক, মানে এই ফাইলের মধ্যে দিয়ে আমি এমন একটা লিঙ্ক জেনারেট করতে চাইছি, এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার কাছে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমি রিপোর্ট ফাইলটা এবার ক্লোজ করে দিচ্ছি, আমি ক্লোজ করে দিলাম। ধরুন এখানের মধ্যে আমি একটা লিঙ্ক করছি। তো লিঙ্কটা আমি এই সাইডেই করছি, লিঙ্ক মাই রিপোর্ট ফাইল, যা খুশি আপনারা নাম রাখতে পারেন। তো আমি এখানে এটা নাম দিলাম, অ্যান্ড এটার উপর আমি চাইছি এটার উপর ক্লিক করব, অ্যান্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। তো বেসিক্যালি লিঙ্ক কিভাবে ইউজ করা হয়, হাইপার লিঙ্ক দুটো ডকুমেন্টের সাথে লিঙ্ক করার জন্য, অথবা যে কোনো ফাইলের সাথে আপনারা লিঙ্ক করতে পারেন। এখানে আমি এক্সেল ফাইলের সাথে এক্সেল ফাইল কিভাবে লিঙ্ক করছি দেখাচ্ছি। আপনারা পারলে এখানে ওয়ার্ডের ফাইলও লিঙ্ক করে রাখতে পারেন, যে কোনো ফাইল। তো দেখুন, তার আগে আপনারা টেক্সটটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে হাইপার লিঙ্কে চলে যান। আমি টেক্সটটা সিলেক্ট করলাম, কিন্তু কার্সারটা রাখলাম, সেলের মধ্যে কার্সার রাখবেন। হাইপার লিঙ্কে চলে যান, এখান থেকে আমার কাছে ফাইলটা কোথায় আছে সেটা আমি দেখে নেবো। তো আমার ফাইলটা কোথায় সেভ করেছিলাম, ডেস্কটপে। তো আমি ড্রপ ডাউনে ইউজ করে এখানে ডেস্কটপ চলে এলাম। ডেস্কটপের মধ্যে আমার কাছে রিপোর্ট নামে ফাইলটা যেটা ছিল, এক্সেলের রিপোর্ট নামে ফাইলটা আমি যেটা তৈরি করেছিলাম, সেটা আমি এখানে পেয়ে যাবো। এক্সেলের রিপোর্ট ফাইল। তো দেখুন আমার কাছে ফাইলটা চলে এসে, এই যে রিপোর্ট ফাইল ডেস্কটপের মধ্যে আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই ফাইলটা আমি এবার সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার কাছে কিন্তু লিঙ্ক হয়ে গেল, এটা একটা ওই ফাইলের লিঙ্ক হয়ে গেল। তো ওই ফাইলটা ওপেন করতে গেলে আমি কি করবো, আবার কি ওপেনে ক্লিক করবো না, এরকম ভাবে আমরা লিঙ্ক করে রাখলে আমরা এটা খুব সহজেই ওপেন করতে হয়। তো দেখুন এই লিঙ্কের উপর আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি, হ্যান্ড আইকন দেখাচ্ছে। এই যখন হ্যান্ড আইকন আসবে তখন এখানে ক্লিক করবো, অটোমেটিক্যালি আমার কিন্তু রিপোর্টে যে ফাইলটা ছিল সেটা এরকম ওপেন হয়ে যাবে। তো আশা করছি আপনাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিঙ্ক করলাম। আদার্স ফাইলের সাথে যদি লিঙ্ক করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন ওরকম ভাবে, সেম প্রসেসে হাইপার লিঙ্ক থেকে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, হাইপার লিঙ্ক থেকে যখন আমরা ধরুন এখানের মধ্যে দিস ইজ মাই লিঙ্ক। তো আমি আরেকটা ধরুন লিঙ্ক করছি, এটা সিলেক্ট করলাম, হাইপার লিঙ্কে গেলাম। দেখুন এখানের মধ্যে কি দেখাচ্ছে, কারেন্ট ফোল্ডার মানে আমরা কোথায় আছে, ডি ড্রাইভে দেখাচ্ছে কারেন্ট ফোল্ডারটা। আমরা এখানে ব্রাউজ পেজে দিয়ে কি করতে পারি, ব্রাউজের পেজে দিয়ে এখানে দেখুন আমার কাছে কিন্তু পেজের যে জায়গাগুলো আছে, পেজ মানে কি, যে ফাইলগুলো জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখাচ্ছে। যেমন ধরুন এখানের মধ্যে দিয়ে আমার ফাইলগুলো ডি ড্রাইভে আছে, এখানে ডি ড্রাইভ নিউ এই নামে মুভি, এটা মুভির ফাইল একটা। আর কি আছে, MP4 ফাইলগুলো আছে, এখানের মধ্যে আরো অনেক ফাইল আছে। আপনাদের যে প্যাথগুলো আছে, মানে ফাইলগুলো যেই জায়গায় আছে সেই জায়গাগুলো এখান থেকে ডাইরেক্ট দেখে দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও অপশনগুলো ক্লিক করে নিতে পারেন, ঠিক আছে? তো ধরুন আমার এখান থেকে ক্লিক করলাম,
এখান থেকে আমার কোথায় আছে ডেস্কটপে, অ্যান্ড ফাইলটা কোথায় আছে রিপোর্ট ফাইলটা আমার আছে এখানে। আহ, যে কোনো একটা ফাইল নিয়ে নিচ্ছি, ধরুন মিনি প্রজেক্ট, ওকে করলাম। তো দেখুন এখানে কিন্তু প্যাথটা চলে এসেছে, সি ইউজার এইখানের মধ্যে ডেস্কটপের মধ্যে এই ফাইলটা আছে মিনি প্রজেক্ট, ঠিক আছে। তো এই যে এটা একটা কি ফাইল, এটা একটা এইচটিএমএল ফাইল। তো এই যে ফাইলটা দেখুন সঙ্গে সঙ্গে প্যাথটা চলেছে, মানে এখানের মধ্যে দিয়ে কি দেখাচ্ছে, কোন ফাইলটা কোথায় আছে সেটা ডিসপ্লে করছে। যেমন এখানের মধ্যে দিয়ে আমি যদি আবার এখানে এই আইকনটা ক্লিক করি, ব্রাউজ ফাইলের অপশনে আইকনটা ক্লিক করি, তাহলে আবার আমরা চলে যাব ডেস্কটপ থেকে, আমরা যে কোনো ফাইলটাকে পিক আপ করে নিতে পারি। ধরুন এই কোশ্চেন বা আমি রিপোর্টটা সিলেক্ট করলাম অ্যান্ড ওকে করলাম। দেখুন আমার রিপোর্টের যে জায়গাটা আছে কোথায় আছে, ডি ড্রাইভে কোথায় আছে, সি ড্রাইভে আছে, অ্যান্ড ডেস্কটপে আছে, অ্যান্ড রিপোর্ট নামে ফাইলটা। তো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি জায়গাগুলো দেখাই ফাইলগুলো কোথায় আছে। ওকে, আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। জাস্ট ফাইলগুলো সিলেক্ট করুন, এখান থেকেও আপনারা চাইলে লিঙ্ক করে নিতে পারেন। আবার ক্লিক করুন, সেই ফাইলটা ওপেন হয়ে যাবে যে ফাইলটার সাথে লিঙ্ক করছেন। তো ওখানে ফাইলের প্যাথটা কোথায় আছে সেটা দেখাচ্ছে। ওকে, তো তারপরে হাইপার লিঙ্কে আরো কি আছে দেখবো আমরা, ডেপথে আরো একটু হাইপার লিঙ্কটা দেখবো। তারপরে আছে এক্সিস্টিং ফাইল ওয়েব পেজ, এখানে আছে প্লেস ইন দিস ডকুমেন্ট। এখান থেকে কি হয়, প্লেস ইন দিস ডকুমেন্ট থেকে এখান থেকে কি করা যায়, আমরা চাইলে সিট 1 2 এটা একটা লিঙ্ক করে রাখতে পারি। ধরুন আমি সিট 2 এ যাবো, তাহলে সিট 2 এ যেতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে, কিন্তু আমি এখানে চাইছি যে এমন একটা লিঙ্ক থাকুক যেখানে ক্লিক করলে সিট 2 এ চলে যাবো। সিট 2 এ মানে এই ফাইলের মধ্যে সিট 2 এ আমি চলে যাবো। তো তার জন্য আমরা কি করছি, এখানে লিখে দিলাম সিট 2। ওকে, তো আমি এখানে লিখে দিলাম সিট 2, সিট 2 লিখলাম। তো আমি চাইছি এখানের মধ্যে যে সিট 2 এর লিঙ্কটা থাক, এখানে ক্লিক করবো সিট 2 এ চলে যাবে। তার জন্য আমরা আমরা কি করবো, সেলটাকে সিলেক্ট করবো, হাইপার লিঙ্কে যাবো, প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশনটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন সেল রেফারেন্স বলে এখানে সিট 1 সিট 2, তো আমি সিট 2 দিয়ে দেবো রেফারেন্সটা অ্যান্ড ওকে করে দেবো। তো দেখুন সিট 2 এর এটা কিন্তু লিঙ্ক হয়ে গেল, এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সিট 2 তে চলে আসবে। দেখলেন আমি কিন্তু সিট 2 এ চলে এসেছি। এরকম করে আমরা সিটেও একটা সিট থেকে আরেকটা সিটে জাম্প করতে পারি। আপনারা এই লিখে রাখতে পারেন। ইভেন আপনারা কি করতে পারেন, এই যে সেভ দেখুন, সেভ ড্র করে এবং বাটনের মতন ইউজ করতে পারেন। ধরুন আমি একটা সেভ ড্র করলাম, এখানের মধ্যে এই সেভের উপর রাইট ক্লিক করলাম, করে এডিট টেক্সট করে আমি এখানে একটা বাটনের মতো লেখা বাটন ক্লিক করে দিচ্ছি। ধরুন এখানে আমি সিট 2, সিট 2 এর এটা আমি একটা বাটন করতে চাইছি। এটা এই যে শেপটা ড্র করলাম, এই শেপটা চাইছি আমি একটা বাটনের মতন তৈরি করতে, ঠিক আছে। তো আমি এটা একটু মডিফাই করে নিই, একটু একটু কালার দিয়ে দিই, একটু বোল্ড করে নিই। ওকে, অ্যান্ড এটা সেন্টার ফরম্যাট করি, ব্যাস। তো আমার এটা চাইছি এটা বাটনের মতন কাজ করুক। তো তার জন্য সেম প্রসেস, আমরা যেরকম সেল সিলেক্ট করেছিলাম, এখানে কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, অ্যান্ড ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক, প্লেস ইন দিস ডকুমেন্ট, সিট 2টা সিলেক্ট করে নেবো, অ্যান্ড সিট 2টা সিলেক্ট করে ওকে করে দেবো। দেখুন এটা আমার কাছে বাটন চলে এসেছে। যখন এখানে নিয়ে আসছে দেখুন হ্যান্ড আইকন আসছে, যখন এখানে নিয়ে আসছে কিন্তু ডক্টর সাইন আসছে, এখানে নিয়ে আসছে হ্যান্ড আইকন আসছে, এখানে ক্লিক করবো, অটোমেটিক সিট 2 চলে আসবে। এমন করে আপনারা বাটনও তৈরি করতে পারেন, ইভেন লিখে তা সেটার উপর ক্লিক করে লিঙ্কও করতে পারেন। হাইপার লিঙ্কটা খুব সহজ, এখান থেকে আপনারা ইজিলি প্রসেসে ইউজ করতে পারেন। তো হাইপার লিঙ্কের মধ্যে এই অপশনগুলোই দেখালাম, আপনারা একটু প্র্যাকটিস করবেন, অবশ্যই শিখতে পারবেন এই অপশনগুলো। আচ্ছা, রিমুভ হাইপার লিঙ্ক কিভাবে করবো, আমরা রাইট ক্লিক করবো, সিটের উপর রাইট ক্লিক, যেটা হাইপার লিঙ্ক হয়েছে, ধরুন এই যে এইটা, এটার উপর আমরা আগে কি করব, আগে সেলটা সিলেক্ট করব। আমরা লেখার উপরে নিয়ে যাবো না, তাহলে কি হ্যান্ড আইকন দেখাবে। আমরা জাস্ট সেলটাকে সিলেক্ট করবো, এখানে কার্সার রেখে সেলটা সিলেক্ট করলাম, করে এখানে রাইট ক্লিক করলাম, করে এখানে দেখুন রাইট ক্লিক করবেন, সেলটা সিলেক্ট করে রাইট ক্লিক, সেল সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে দেখুন রিমুভ হাইপার লিঙ্ক অপশন আছে। তো রিমুভ হাইপার লিঙ্ক এখানে ক্লিক করলে হাইপার লিঙ্কটা রিমুভ হয়ে যায়। সেম প্রসেসে এই সেলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক, এটাও সিলেক্ট করে রাইট ক্লিক করে রিমুভ হাইপার। এরকম করে আপনারা হাইপার লিঙ্ক অপশনগুলো দেখুন, এখানে ক্লিক করছি আর কিন্তু ওপেন হচ্ছে না সিটটা, কিন্তু এটার মধ্যে আছে, এটা হেডিং দেওয়া আছে মানে এটার মধ্যেই আছে, সিটটা লিঙ্ক করা আছে কিন্তু, ঠিক আছে। তো অটোমেটিকলি এমন করে আপনারা হাইপার লিঙ্কটা রিমুভ করতে পারেন, অথবা আপনারা হাইপার লিঙ্ক এরকম ভাবে ইউজ করতে পারেন। ওকে, তো আশা করছি হাইপার লিঙ্কের অপশন গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, একটু প্র্যাকটিস করে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। ওকে, এরপরে যে অপশনটা আসছে সেটা হলো টেক্সট বক্স। টেক্সট বক্স এখানে অ্যাকচুয়ালি কি কিসের কাজে লাগে, আপনারা যদি কোনো কিছু একটা সেভ আকারে, সেভের মধ্যে কোনো কিছু লিখতে চাইছেন, যেমন ধরুন এই যে সেভটা আমি নিয়েছিলাম, এই যে সেভটা, এর মধ্যে লিখতে গেলে আমাকে কি করতে হলো, আগে সেভটা ড্র করতে হলো, তারপরে গিয়ে কি করতে হলো, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করতে হলো, এডিট টেক্সট করতে হলো, রাইট। তো এখানে দু রকম স্টেপের ফলো হচ্ছে, তো আমি একটা স্টেপের মধ্যে দিয়ে টেক্সট বক্স ড্র করতে পারি। দেখুন এখানে টেক্সট বক্স আছে, আপনি জাস্ট এরকম ভাবে ড্র করে নিন, এন্ড এর মধ্যে আপনি যা খুশি লিখে রাখতে পারেন টেক্সট বক্সের মধ্যে। এই টেক্সট বক্সটা বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, যখন এরকম মুভ আইকন আসবে এখান থেকে এখানে সরাতে পারেন, এখানে সেরকম সরাতে পারেন। এই টেক্সট বক্সটা যখন সিলেক্ট করবেন দেখুন ফরম্যাট ট্যাব চলে আসছে, ফরম্যাট ট্যাবের মধ্যে দিয়ে শেপের স্টাইল, আপনি চাইলে বিভিন্ন শেপের স্টাইল এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। শেপের মধ্যে কালার ফিল করতে পারেন এখানের মধ্যে দিয়ে। তো এরকম ভাবে আপনারা শেপে এই শেপ এরকম ড্র করতে পারেন। অ্যাকচুয়ালি এটা টেক্সট বক্সের মধ্যে কালার ফিল করতে পারেন এমন ভাবে।
তো ফরম্যাট ট্যাবটা আমি আসছি না, জাস্ট দেখালাম আপনাদেরকে কিভাবে আমরা টেক্সট বক্স ড্র করতে পারি। এরকম ভাবে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে দিলেই টেক্সট বক্স আমার কাছে চলে আসবে। আচ্ছা, টেক্সট বক্সটা ডিলিট করছে কিভাবে? দেখুন, আমি যখন টেক্সট বক্সটা ড্র করলাম, আমি এবার টেক্সট বক্সটা ডিলিট করবো কিভাবে? সেম প্রসেস, টেক্সট বক্সটা আগে অ্যাক্টিভ করব, সিলেক্ট করব, তার মানে আগে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেবো। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই দেখবেন, আচ্ছা এবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে টেক্সট বক্সটা ডিলিট হয়ে যাবে। তো আশা করছি টেক্সট বক্সটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসছি হেডার এন্ড ফুটার। তো আমি যেটা আসছিলাম সেটা হলো হেডার ফুটার। তো হেডার ফুটার ক্লিক করলে হেডার ফুটার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানের মধ্যে দিয়ে হেডার ফুটারে আপনারা যা খুঁজে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, যখন হেডার ফুটার অ্যাপ্লাই করবেন ডিজাইন ট্যাব খুলে যাবে। ডিজাইন ট্যাবের মধ্যে দিয়ে এখানে হেডার ফুটারের যে কোনো পেজ নাম্বার ডিসপ্লে করাতে চাইলেন পেজ নাম্বার ডিসপ্লে করাতে পারেন, বা ফাইলের নাম ডিসপ্লে করাতে চাইলে বা সিটের নাম ডিসপ্লে করাতে, সাপোজ ধরুন পেজ নাম্বার ডিসপ্লে করাতে, পেজ নাম্বারটা সিলেক্ট করলাম, দেখুন পেজ নাম্বার 1, এটা কত দেখা যাচ্ছে পেজ নাম্বার 2, এমন করে পেজ নাম্বার কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যদি এই সিটের মধ্যে কোনো কিছু লিখি, এই সিটটা একটা পেজ নাম্বার হয়ে যাবে, দেখুন এর পেজ নাম্বার 2 হয়ে গেল, তখন এটা পেজ নাম্বার 3 হয়ে যাবে। তো এমন ভাবে আমরা কিন্তু পেজ নাম্বার ডিসপ্লে করাতে পারি হেডার অপশনের মধ্যে দিয়ে। তো হ্যাঁ, তবে এই হেডার অপশনটা যখন ক্লিক করবেন ডিজাইন ট্যাবে চলে যাবেন। ডিজাইন ট্যাবের মধ্যে দিয়ে এখানে হেডার যে খুশি অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে ফাইলের নামটা অ্যাপ্লাই করতে, দেখুন আমার ফাইলের নাম কপি অফ এক্সেল প্রজেক্ট, ফাইলের নাম আপনারা ডিসপ্লে করাতে পারেন। এখান থেকে আরো অপশন আছে, হ্যাঁ ফাইলটা বা সিটের নাম ডিসপ্লে করাতে পারেন আপনারা। দেখুন পেজ উইথ সিট, সিট নাম্বার 1, পেজ উইথ সিট। তো এইগুলো আপনারা ডিসপ্লে করাতে পারেন হেডার অপশনের মধ্যে। তো হেডার, আশা করছি হেডার অপশনটা বুঝতে পেরেছেন। আচ্ছা, ফুটারটা কি? ফুটার মানে পেজের নিচের অংশে, এই যে পেজটা আছে এই নিচের অংশকে বলা হয় ফুটার। এখানের মধ্যে দিয়ে আপনারা যা খুশি টাইপ করতে পারেন। ইভেন আপনারা চাইলে এই হেডার অপশনে হেডারে যেখানে খুশি আপনারা যা খুশি টাইপ করে রাখতে পারেন, দ্য কম্পিউটার যা খুশি টাইপ করে রাখতে পারেন, সেটাই কিন্তু হেডার পোর্শনে ডিসপ্লে করবে। ওকে, আপনারা যা খুশি টাইপ করেন। এবং এবং আপনারা ফুটারের মধ্যে দিয়েও পেজ নাম্বার অ্যাপ্লাই করতে পারেন। এখানের মধ্যে দিয়ে দেখুন ফুটারের মধ্যে পেজ নাম্বার দিতে পারেন, ফাইলের নামও রাখতে পারেন, যা খুশি যেমন ভাবে আপনারা হেডারে এই অপশনগুলো দেখেছেন, ফুটারও এইগুলো আপনারা এইগুলো ইউজ করতে পারবেন। পেজ নাম্বার ডিসপ্লে করাতে চাইলে পেজ নাম্বার ডিসপ্লে করাতে পারেন, এমন ভাবে আপনারা ফুটারটাও ইউজ করতে পারেন। ওকে, তো আশা করছি আপনাদের কাছে হেডার ফুটার অপশনটা ক্লিয়ার হয়েছে। হেডার ফুটারে আরো কিছু আমরা অপশন জানি, যেমন ধরুন এখানে আছে পেজ নাম্বার, নাম্বার অফ পেজ, কারেন্ট ডেট, টাইম, এইগুলো কি কাজ করে? এইগুলো দিয়ে আপনারা কি করতে পারেন, আমরা আমরা যখন হেডারে ক্লিক করছি, এখান থেকে ডিজাইন থেকে হেডারে এখানে কি পেজ নাম্বার দেওয়াই আছে, এখান থেকে পেজ নাম্বার নিতে পারবেন, অথবা আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে যদি না ইউজ করেন, এখানে ক্লিক করুন পেজ নাম্বার, তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন পেজ নাম্বার 1 চলে এলো। ওকে, কারেন্ট ডেটটা আমি চাইলে এখানে কারেন্ট ডেটটা ডিসপ্লে করাতে পারি, তাহলে কার্সার রাখলাম, জাস্ট কারেন্ট ডেটে ক্লিক করলাম, তাহলে কারেন্ট ডেটটা কিন্তু এখানে ডিসপ্লে। এমন করে টাইমও ডিসপ্লে করাতে পারি, জাস্ট এখানে কার্সার রাখলাম এন্ড কারেন্ট টাইম। তো ডেট টাইম এমন করে আপনারা হেডারে ডিসপ্লে করাতে পারেন, ইভেন আপনারা ফুটারেও ডিসপ্লে করাতে পারেন যদি চান আপনারা। ওকে, তো আশা করছি এই অপশনটা বুঝতে পেরেছেন। আচ্ছা, ফাইল প্যাথ নেম মানে কি? তো আমি একটু ফুটারে এটা রাখি, ফুটার এখানে রাখছি, ডিজাইন থেকে ফাইল প্যাথ নেম, মানে এই ফাইলটা কোথায় আছে, কোন জায়গায় আছে সেটাই দেখাবে। দেখুন এটা কোথায় আছে, ডি ড্রাইভে আছে, এই নামে আছে, কপি অফ এক্সেল প্রজেক্ট। তো ডি ড্রাইভে আমার কাছে ফাইলের প্যাথটা নামটা রাখতে পারেন, এরকম ভাবে ডিসপ্লে করাতে পারেন। তো এই অপশন দিয়ে আপনারা এমন এমন কাজগুলো করতে পারেন। অ্যান্ড সিট নেম, যদি সিট নেমে রাখতে চান তাহলে সিট নেমটা রাখতে পারেন। সিট নেমটা কি? সিট নেম 1, সিট নেমটা এমন করে ইউজ করতে পারেন। আচ্ছা, পিকচারে কিভাবে ইউজ করতে পারেন? আমি চাইছি পিকচারটা এখানে রাখতে, টাইমের জায়গায় এখানে আমি পিকচার রাখতে চাইছি। তো পিকচার এখানে ক্লিক করে আমি যে কোনো একটা পিকচার ইনসার্ট করে দিচ্ছি, দিলেই কি হয়ে যাবে দেখুন, সিটের মধ্যে দিয়ে আমার কাছে পিকচারটা চলে আসবে। তো আমি চাইছি এখানের মধ্যে যে কোনো একটা পিকচার রাখতে, তো আমি এটা সিট করে ইনসার্ট করলাম, তো আমার কাছে পিকচারটা তখন ইনসার্ট হয়ে যাবে। দেখুন আমার কাছে পিকচারটা চলে এসেছে। এমন করে আমরা হেডারের পোর্শনে কিন্তু পিকচারটা রাখতে পারি। অ্যান্ড আমরা কি করতে পারি আর, অ্যান্ড আমরা এখানের মধ্যে দিয়ে আমি ডিলিট করে দিলাম, ব্যাক পেজ করে ডিলিট করে দিলেই অটোমেটিক্যালি পিকচারটা চলে যাবে। আপনারা ডিলিট করে দিতে পারেন রং করে, আবার নিয়ে আসতে চাইলে আবার নিয়ে আসতে পারেন এখান থেকে। তো আপনারা এই পিকচার অপশন থেকে আপনারা পিকচারও দিতে পারেন এখানের মধ্যে দিয়ে। আচ্ছা, এখানের মধ্যে দিয়ে কি আছে আর, গো টু ফুটার, আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে ফুটার অপশনে চলে যাবো, গো টু হেডারের অপশনে ক্লিক করলে হেডার অপশনে চলে যাবো। এমন করে আমরা এই দুটো অপশন ইউজ করতে পারি নেভিগেশন, যেটা বলা হচ্ছে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হলো ডিফারেন্ট ফার্স্ট পেজ। ডিফারেন্ট ফার্স্ট পেজ দিয়ে কি করবো আমরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হেডারে আছে, হেডারটা আমরা চাইলে ডিফারেন্ট ফার্স্ট পেজ ইউজ করতে পারি। ধরুন এখানের মধ্যে হেডারে আমি হেডারের নামটা দিলাম কম্পিউটার এডুকেশন। তো ফার্স্ট পেজের এই হেডিংটা দিলাম, ফার্স্ট পেজে যখন এই হেডিংটা দিলাম আমি, এই যে হেডিংটা দেখবো আমরা সব পেজে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেখুন এখানে হেডিংটা অ্যাপ্লাই হয়েছে, ইভেন এখানেও অ্যাপ্লাই হয়েছে। অ্যান্ড আমরা যে কটা পেজ দেখবো সব কটা পেজে কিন্তু একই হেডিং অ্যাপ্লাই হয়েছে। তো আপনারা চাইলে যে ফার্স্ট পেজটা ডিফারেন্ট রাখতে পারেন, মানে হেডিংটা ডিফারেন্ট রাখতে পারেন। এখানের মধ্যে যদি চাইছি আমি ফার্স্ট পেজটা লেখাটা অন্য থাকবে,
কারণ হেডিং এ কি দেয়, যখন আমরা কোনো সিটের মধ্যে দিয়ে হেডিং এ যেটা লিখবো সেটাই কি হয়, সব পেজে রিপিট হয়, রাইট? হেডারের মধ্যে দিয়ে যা লিখবো আমরা, হেডার না, হেডিং না, সরি, হেডারের মধ্যে যা লিখবো অল পেজে সেটাই দেখাই। তো আমি চাইছি যে ডিফারেন্ট করতে, ফার্স্ট পেজটা ডিফারেন্ট করতে, তারপরে সেকেন্ড পেজ যেমন থাকবে তেমন। তো তার জন্য আমরা এখানে কার্সার রেকর্ড ডিজাইন থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজটা সিলেক্ট করে নেবো। করে নেওয়ার পরে এখানে আমরা ডিফারেন্ট কোনো কিছু লিখে দিলাম। তো আমি এখানে লিখলাম ডিজিটাল কম্পিউটার। ওকে। তো দেখুন এই লেখাটা কিন্তু আর পরের পেজে কিন্তু কন্টিনিউ হচ্ছে না। দেখুন এখানে কিন্তু কম্পিউটার এডুকেশন আছে, মানে যেটা আমি ফার্স্ট টাইম লিখেছিলাম। দেখুন এখানে কম্পিউটার এডুকেশন, ফার্স্ট পেজটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এমন করে আপনারা ফার্স্ট পেজটা ডিফারেন্ট করতে পারেন এই অপশন থেকে। আচ্ছা, ডিফারেন্ট অড আর ইভেন্ট থেকে কি হয় অ্যাকচুয়ালি? অড মানে কি? অড মানে বলা হয় বিজোড়, অ্যান্ড ইভেন মানে জোড় বলা হয়। তাহলে একটা বিজোড় নাম্বার কি? এক নম্বর একটা হলো বিজোড়, দুই হলো একটা অড জোড় নাম্বার, ইভেন নাম্বার, অ্যান্ড তিন হলো একটা কি আবার ওড, অ্যান্ড চার নাম্বারটা কি বিজোড়। মানে যেইগুলো আমরা ভাগ করতে পারবো, মানে এখানের মধ্যে এক দুই তিন চার, তিন আর এক হলো একটা অড নাম্বার, অ্যান্ড বিজোড় অ্যান্ড ইভেন নাম্বার যেটাকে বলা হয় সেটা হলো দুই আর চারটাকে। এখান থেকে যেটা বোঝাতে চাইছি আপনাদেরকে, আমরা চাইলে এই অপশনটা ইউজ করতে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন্ট। তো এটা যদি আমরা চেক করে দিই, আমরা চাইছি যে ফার্স্ট অড পেজটাই হেডিংটা কেমন হোক। আচ্ছা, ডিফারেন্ট ফার্স্ট পেজটা, এটা এই অপশনটা তুলে দেবো আমরা, তারপরে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? ডিফারেন্ট অর্ডার, তাহলে ডিফারেন্ট আমরা অড পেজটাই হেডিং রাখলাম দ্য কম্পিউটার এডুকেশন, অ্যান্ড ইভেন নম্বর পেজ মানে 2 নম্বর পেজ। এটা কত আমার কাছে দেখে নিন, এটা কত নম্বর পেজ আমি একটু দেখে নিই। 2 নম্বর পেজ, দেখুন এখানে পেজ নাম্বার আমি দিয়ে রেখেছি, নাহলে বোঝা যেত না। এবার আমার কাছে অড নাম্বার পেজের মধ্যে দিয়ে আমি কি লিখলাম, হেডিংটা লিখলাম এটা, আর ইভেন নাম্বার পেজের হেডিংটা রাখলাম এটা। তাহলে 3 নম্বর পেজে গিয়ে নিশ্চয়ই আবার কি হবে, অড নাম্বার পেজ নাম্বারে 3 নম্বরটা ওয়ার্ড, দেখুন এই যে সেম হেডিংটা কিন্তু 3 নম্বর পেজে থাকবে। আর 4 নম্বর পেজে গিয়ে আপনারা কিন্তু পাবেন সেই 2 নম্বর পেজের যে হেডিংটা দিয়েছি। অড আর ইভেন এরকম কন্টিনিউ হতে থাকবে পেজ নাম্বার, ঠিক আছে? পেজ নাম্বার তার সাথে হেডিংও যেটা দিয়েছি সেটা একই সাথে সাথে কিন্তু সব পেজে অ্যাপ্লাই হতে থাকবে, ঠিক আছে? 5 নম্বরটা কি, একটা ওয়ার্ড নাম্বার পেজ, 5 নম্বরটা ওয়ার্ড নাম্বার পেজ, অতএব কিন্তু এর মধ্যে কিন্তু সেই ফার্স্ট নম্বরে যে 1 নম্বরে যে হেডিংটা দিয়েছিলাম সেটাই ডিসপ্লে করছে। তাহলে অড আর ইভেন এরকম করে আপনারা ডিসপ্লে করাতে পারেন, ঠিক আছে? যেটার মধ্যে দিয়ে হেডারের মধ্যে দিয়ে, হেডার পোর্শনের মধ্যে দিয়ে। ওকে, হেডারেও রাখতে পারেন, ফুটারেও রাখতে পারেন। তো আশা করছি আপনাদের হেডার ফুটার অপশন অল অপশনগুলো ক্লিয়ার হয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে। ওকে, তো তারপরে কি আছে দেখে নিই আমরা। তো আশা করছি আপনাদের আজকের এই টিউটোরিয়াল পার্টটা সব অপশানগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আরেকবার প্রিভিয়াস গিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো এবং টিউটোরিয়াল পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনারা কতটা বুঝতে পারলেন সেটাও কমেন্ট করে জানান। এরপরে নেক্সট ভিডিও, তারপরে 17-এর মধ্যে দিয়ে আমি তার পরের অপশানগুলো কভার করব। তো আজকের এইটুকু টিউটোরিয়াল পার্টের মধ্যে দিয়ে বাই, সবাই ভালো থাকবেন। নেক্সট পার্টের ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা